আজকে আমরা কথা বলবো বেসিক ইসিজি সম্পর্কে। তো মেডিকেল সায়েন্সে ইসিজি খুবই গুরুত্বপূর্ণ একটি ইনভেস্টিগেশন। তো ইসিজি নামের সাথেই আছে যে ইসিজি বলতে কী বোঝায় আসলে। ইসিজি হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, অর্থাৎ আমাদের হার্টের যে ইলেকট্রিক্যাল যে ইম্পালস, সেই ইম্পালসটা যে গ্রাফিক্যালভাবে রিপ্রেজেন্টেশন করা হচ্ছে সেটাই হচ্ছে ইসিজি। এই যে এটা হচ্ছে একটা ইসিজি পেপার। তো ইসিজির মানে বেসিক থেকে যদি আমরা শুরু করি, ইসিজিতে প্রথমে আমাদের মানে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই যে ইম্পালসটা, আমাদের যে কার্ডিয়াক ইম্পালস, এই ইম্পালসটা কোথায় জেনারেট হচ্ছে এবং কিভাবে এটা মানে পুরো হার্টে প্রবাহিত হচ্ছে। তো আমরা সবাই জানি, এটা আমরা জেনে আসছি যে আমাদের হার্টের যে রাইট অ্যাট্রিয়াম রয়েছে, রাইট অ্যাট্রিয়ামে থাকে এসএ নোড, এসএ নোড থেকে অ্যাট্রিয়াম, দেন এভি নোড, দেন বান্ডেল অফ হিজ হয়ে রাইট বান্ডেল ব্রাঞ্চ, লেফট বান্ডেল ব্রাঞ্চ হয়ে পার্কিনজি ফাইবার হয়ে ভেন্ট্রিকলে ছড়ায় পড়ে ইম্পালসটা। তো এই কার্ডিয়াক ইম্পালসটাই যখন আমরা একটা গ্রাফের মাধ্যমে যখন রিপ্রেজেন্টেশন করতেছি সেটাই হচ্ছে ইসিজি। একটা ইসিজিতে কী কী ওয়েভ থাকে? তো ইসিজিতে থাকে হচ্ছে পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, টি ওয়েভ এবং হচ্ছে ইউ ওয়েভ। তো ইউ ওয়েভ সবসময় থাকতে পারে, নাও থাকতে পারে, সাধারণত থাকে না সবসময়। তো কোনটা দ্বারা কি ইন্ডিকেট করে এটা আমাদের জানতে হবে। যেমন পি ওয়েভ, পি ওয়েভ দ্বারা ইন্ডিকেট করে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, কিউআরএস কমপ্লেক্স হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, টি ওয়েভ ইন্ডিকেট করে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, অ্যান্ড ইউএ হচ্ছে রিপোলারাইজেশন অফ দ্য ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম। আমাদের যে ভেন্ট্রিকুলারের মাঝে যে সেপ্টাম আছে সেই সেপ্টামের রিপোলারাইজেশনটা ইন্ডিকেট করে। এই হচ্ছে আমাদের ওয়েভ। তো আমরা যদি গ্রাফে দেখি এবার ইসিজির গ্রাফে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে পি ওয়েভ, এটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স, এটা হচ্ছে টি ওয়েভ, এখানে কিন্তু কোনো ইউ ওয়েভ নাই। আবার এটা হচ্ছে পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, টি ওয়েভ, এইভাবে কিন্তু চলছে আর কি। ইসিজিতে কী কী ইন্টারভেল থাকে এবং কী কী সেগমেন্ট থাকে? আচ্ছা, প্রথমে বলে রাখি, ইসিজিতে কিন্তু আমাদের যে আইসো ইলেকট্রিক লাইন আছে সেই আইসো ইলেকট্রিক লাইন বরাবর যায়। এই যে দেখি আমরা একটা লাইন বরাবর যাচ্ছে, আইসো ইলেকট্রিক লাইন বলা হয় এটাকে, ঠিক আছে। তো এখানে ইন্টারভেলের মধ্যে হচ্ছে পি আর ইন্টারভেল এবং হচ্ছে কিউটি ইন্টারভেল। তো পি আর ইন্টারভেলটা কি? পি আর ইন্টারভেল হচ্ছে এখানে যে পি ওয়েভ যখন শুরু হচ্ছে, এই শুরু থেকে একদম এই আর ওয়েভ যেখানে শুরু হচ্ছে এই পর্যন্ত যে ইন্টারভেলটুকু, এটা হচ্ছে পি আর ইন্টারভেল, এটা হচ্ছে পি আর ইন্টারভেল। আর কিউটি ইন্টারভেলটা কি? কিউ ওয়েভ যেখানে শুরু হচ্ছে এখান থেকে এই টি ওয়েভের শেষ পর্যন্ত, এটা হচ্ছে কিউটি ইন্টারভেল, ঠিক আছে। আর একটা রয়েছে হচ্ছে আর আর ইন্টারভেল। আর আর ইন্টারভেলটা কি? এটা হচ্ছে দুইটা আর ওয়েভের মাঝখানের যে ইন্টারভেলটুকু। যেমন এই যে এটা হচ্ছে পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, এটা হচ্ছে টি ওয়েভ, আবার এখানে পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, তাহলে এই যে এটা আর ওয়েভ, এটা হচ্ছে আর ওয়েভ, এই দুইটার মাঝের যে ইন্টারভেলটুকু এটা হচ্ছে আর আর ইন্টারভেল। তো নর্মালি দেওয়া থাকে যে পি আর ইন্টারভেল নর্মাল রেঞ্জ হচ্ছে 0.12 থেকে 0.20 সেকেন্ড। যদি এর বেশি বা কম হয় তাহলে সেটা প্যাথোলজি বা অ্যাবনর্মাল ইসিজি। আবার যদি দেখি কিউটি ইন্টারভেল, এটা হচ্ছে 0.35 থেকে 0.43 সেকেন্ড, এর বেশি বা কম তাহলে সেটা হচ্ছে প্যাথোলজি বা অ্যাবনর্মাল ইসিজি। আচ্ছা, এরপর দেখা যাক হচ্ছে কী কী সেগমেন্ট আছে। সেগমেন্ট হচ্ছে পিআর সেগমেন্ট, এসটি সেগমেন্ট। তো পিআর বা পিকিউ সেগমেন্ট যাই বলি, দুটাই বলা যায়। তো পিআর সেগমেন্টটা কি? এই পি ওয়েভের এখান থেকে এই কিউ ওয়েভ বা আর ওয়েভ যেটা, এটার মাঝখানের যে সেগমেন্টটুকু এটা হচ্ছে পি আর সেগমেন্ট বা পি কিউ সেগমেন্ট, মানে পি আর সেগমেন্ট অথবা পি কিউ সেগমেন্ট দুটাই বলা যায়। আর একটা রয়েছে হচ্ছে এসটি সেগমেন্ট। তো এসটি সেগমেন্ট হচ্ছে এই পোর্শনটুকু, অর্থাৎ এস ওয়েভ যেখানে শেষ হয় সেখান থেকে যে পয়েন্ট বলা হয় এটাকে, এই যে পয়েন্টের এখান থেকে শুরু করে টি ওয়েভ যেখানে শুরু হচ্ছে এই পোর্শনটুকু হচ্ছে এসটি সেগমেন্ট। তাহলে আমাদের মেন দুটা সেগমেন্ট আমরা পেলাম, সেটা হচ্ছে পি কিউ সেগমেন্ট আর হচ্ছে এসটি সেগমেন্ট।
আর এদিক থেকে ইন্টারভেল আমরা পেলাম হচ্ছে পিআর ইন্টারভেল, কিউটি ইন্টারভেল এবং আরেকটা দেখালাম হচ্ছে আর আর ইন্টারভেল। এখন কিছু জিনিস জানতে হবে যে পজিটিভ ডিপ্লেশন বা আপওয়ার্ড ডিপ্লেশন, তারপর হচ্ছে ডাউনওয়ার্ড ডিপ্লেশন বা নেগেটিভ ডিপ্লেশন, এগুলো কি। এই যে আইসোইলেকট্রিক লাইনের কথা বললাম, এই আইসোইলেকট্রিক লাইন থেকে যেগুলো উপরের দিকে থাকবে সেগুলো হচ্ছে পজিটিভ বা আপওয়ার্ড ডিপ্লেশন, আর যেগুলো নিচের দিকে থাকবে সেগুলো হচ্ছে নেগেটিভ বা ডাউনওয়ার্ড ডিপ্লেশন। যেমন এই যে পি ওয়েভ উপরের দিকে আছে, কিউআরএস কমপ্লেক্স, টি ওয়েভ, এগুলো হচ্ছে আইসোলেটেড লাইন থেকে উপরের দিকে আছে, অর্থাৎ এগুলো হচ্ছে পজিটিভ ডিপ্লেশন। আবার আমরা যদি দেখি এভিআর লিড, এই লিডে নিচের দিকে আছে, অর্থাৎ এগুলো হচ্ছে ডাউনওয়ার্ড ডিপ্লেশন বা নেগেটিভ ডিপ্লেশন। এখন আমরা জানবো যে একটা ইসিজিতে টোটাল কয়টা লিড থাকে। টোটাল একটা ইসিজিতে 12টা লিড থাকে। 6 লিডের ইসিজিও আছে, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে 12 লিডের ইসিজি। তো 12 লিডের ইসিজিতে কী কী লিড থাকে এটা আমাদের জানতে হবে। তো 3টা মেন আমরা নাম দিয়ে লিখছি, যেমন স্ট্যান্ডার্ড বাইপোলার লিড, অগমেন্টেড ইউনিপোলার আর হচ্ছে চেস্ট লিড। তো স্ট্যান্ডার্ড বাইপোলার লিড হচ্ছে লিড 1, লিড 2 এবং লিড 3, এগুলোকে বলা হয় লিম্ব লিড, এদেরকে লিম্ব লিডও বলা হয়। আরেকটা রয়েছে অগমেন্টেড ইউনিপোলার, এভিআর, এভিএল, এভিএফ। আর হচ্ছে চেস্ট লিড, এটা থাকে 6টা চেস্ট লিড, V1 থেকে V6 পর্যন্ত, এবং এগুলো সাধারণত ইউনিপোলার হয়ে থাকে চেস্ট লিডগুলো। তাহলে আমরা যদি ইসিজি আমরা গ্রাফে দেখি, লিড 1, লিড 2, লিড 3, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড বাইপোলার লিড বা লিম্ব লিড। তারপর থাকলো অগমেন্টেড ইউনিপোলার, যেটা হচ্ছে এভিআর, এভিএল এবং এভিএফ। এরপরে থাকলো চেস্ট লিড 6টা, V1 থেকে V1, V2, V3, V4, V5, V6, V1 থেকে V6 পর্যন্ত, এই কটা হচ্ছে চেস্ট লিড। তাহলে এই হচ্ছে টোটাল ইসিজির 12টা লিড, টোটাল 12 লিডের ইসিজি। প্রত্যেকটা লিডের কি কাজ বা এই লিডগুলোর কাজ কি, আমরা প্রত্যেকটা লিড দিয়ে হার্টের প্রত্যেকটা এরিয়া আমরা দেখি। যেমন আমরা লিড 1, এভিএল, V5, V6, হার্টের অ্যান্টেরোল্যাটারাল পোর্শনটুকু আমরা যদি কোনো অ্যাবনর্মালিটি থেকে থাকে আমরা এই লিড দেখে বুঝতে পারবো। এই লিড 1, এভিএল, V5 এবং V6। তারপরে লিড 2, লিড 3 এবং এভিএফ, এই 3টা লিড দ্বারা আমরা দেখতে পাবো ইনফিরিয়র অ্যাসপেক্ট অফ হার্ট, অর্থাৎ হার্টের যদি ইনফিরিয়র পোর্শনে কোনো অ্যাবনর্মালিটি বা কোনো প্যাথোলজি থাকে তাহলে এই লিডগুলো দেখে আমরা বুঝতে পারবো। লাইক ইনফিরিয়র এমআই, ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে কিন্তু আমরা লিড 2, লিড 3, এভিএফ এটা দেখে থাকি। আবার রাইট ভেন্ট্রিকলের যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে তাহলে আমরা V1, V2 লিড দেখব। তারপরে ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম, এটার জন্য আমরা V3, V4 লিড দেখব। লেফট ভেন্ট্রিকল, এটার জন্য V5, V6 লিড দেখব। তো প্রত্যেকটা লিডেরই আলাদা আলাদা ফাংশন আছে এবং আলাদা আলাদা কাজ আছে তাদের। এরপর ইসিজিতে আমরা আরেকটা জিনিস কনফিউশনে পড়ি, সেটা হচ্ছে এই যে এই চিহ্নটা, এই যে শুরুতে দেওয়া হয়, এই চিহ্নটা আসলে কি। তো এই চিহ্নটা আসলে বোঝায় যে এটা আসলে স্ট্যান্ডার্ড ভোল্টেজে দেওয়া হয়েছে কিনা, মানে ইসিজিতে যে ভোল্টেজটা দেওয়া হয় সেটা স্ট্যান্ডার্ড ভোল্টেজ ছিল কিনা। তো এটা বলতে বোঝায় আসলে স্ট্যান্ডার্ডাইজেশন, এই সাইনটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। অর্থাৎ ইসিজি এখানে হচ্ছে নর্মালি 1 মিলি ভোল্ট, এটা 10 মিলিমিটার যাবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। তাহলে স্ট্যান্ডার্ড যদি না হয় তাহলে হয় লো ভোল্টেজ হবে, নাহলে হাই ভোল্টেজ হবে। তো লো ভোল্টেজ ইসিজি কিছু কন্ডিশন আছে, লো ভোল্টেজ ইসিজি দেওয়া হয়, আবার হাই ভোল্টেজ দেওয়া হয়। যেমন কারো যদি হাইপারট্রফিড কন্ডিশন থাকে তাহলে সেক্ষেত্রে হাই ভোল্টেজ দেওয়া হয়। আবার যদি কিছু কন্ডিশন আছে, যেমন হচ্ছে প্লিউরাল এফিউশন, নিউমোথোরাক্স, পেরিকার্ডিয়াল এফিউশন, এমপাইমা, এমপাইসেমা, এগুলোতে কিন্তু লো ভোল্টেজ ইসিজি দেওয়া হয়। কিন্তু বাট স্ট্যান্ডার্ডাইজেশন যেটা সেটা হচ্ছে 1 মিলিভোল্ট, যেটা 10 মিলিমিটার যায়। 1 মিলিভোল্ট ইকুয়াল টু 10 মিলিমিটার। তো এটা হচ্ছে ইসিজির স্ট্যান্ডার্ডাইজেশন। এটা স্ট্যান্ডার্ড, একটা ইসিজি স্ট্যান্ডার্ডাইজেশনকে এটা ইন্ডিকেট করে। আচ্ছা, এবার আমাদের কিছু ক্যালকুলেশন জানতে হবে ইসিজিতে। তো ইসিজিতে দেখো এই যে ঘর রয়েছে, হ্যাঁ, এই যেগুলো হচ্ছে বড় ঘর, বড় একক, আর এগুলো হচ্ছে এই বড় ঘরের মাঝখানে আবার কিন্তু ছোট ছোট 5টা ঘর রয়েছে ইসিজিতে। তো ছোট এক ঘর সমান হচ্ছে 1 মিলিমিটার, স্মল 1। তো ছোট এক ঘর সমান হচ্ছে 1 মিলিমিটার, তাহলে 2 ঘর সমান 2 মিলিমিটার। তাহলে এইভাবে
5 ঘর সমান হচ্ছে 5 মিলিমিটার। তাহলে আমরা যদি এই যে বলছি যে 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু 1 ঘর, তাহলে 5 মিলিমিটার ইজ ইকুয়াল টু 5 ঘর। তাহলে ছোট এক ঘর, তাহলে ছোট এক ঘর ইজ ইকুয়াল টু 1/5 অর্থাৎ 0.04 সেকেন্ড। অর্থাৎ এই ছোট এক ঘর যাইতে এই যে এই ছোট এক ঘর যাইতে লাগে 0.04 সেকেন্ড। তাহলে ছোট এক ঘর যাইতে যদি 0.04 সেকেন্ড লাগে, তাহলে 5 ঘর যাইতে লাগবে 5 × 0.04 অর্থাৎ 0.2 সেকেন্ড লাগবে 5 ঘর যেতে। আচ্ছা, তাহলে একটা ইসিজি যদি 0.2 সেকেন্ডে 5 মিলিমিটার যায়, 5 ঘর মানে 5 মিলিমিটার, কারণ আমরা জানছি যে ছোট এক ঘর মানে 1 মিলিমিটার, তাহলে 5 ঘর মানে 5 মিলিমিটার, তাহলে 0.2 সেকেন্ডে যাচ্ছে 5 মিলিমিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে হচ্ছে 5/0.2 অর্থাৎ 25 মিলিমিটার। তাহলে ইসিজি প্রতি সেকেন্ডে 25 মিলিমিটার যায়। আর যদি আমরা মিনিটে বের করি তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ প্রতি মিনিটে যায় 1500 মিলিমিটার। এই হচ্ছে ক্যালকুলেশন। তাহলে একটা ইসিজি প্রতি মিনিটে কিন্তু 1500 ঘর যাচ্ছে, ঠিক আছে, প্রতি মিনিটে। আর প্রতি সেকেন্ডে যাচ্ছে 25 ঘর বা 25 মিলিমিটার। আচ্ছা, এইবার আমরা জানবো হচ্ছে হার্ট রেট কীভাবে ক্যালকুলেশন করতে হয়। একটা ইসিজি পেপার থেকে কীভাবে আমরা হার্ট রেট ক্যালকুলেশন করব। তো হার্ট রেট ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে আগেই, যে ইসিজি যে পেপারটা আছে সেটা আসলে মানে রেগুলার সাইনাস রিদম নাকি ইরেগুলার, ঠিক আছে, মানে রিদমটা রেগুলার নাকি ইরেগুলার এটা আগে আমাকে জানতে হবে। তো রিদমটা কি, আর ওয়েভ, এটা হচ্ছে আর ওয়েভ। এই দুইটার মাঝখানে যে কয়টা ঘর আছে, এই আর এবং এই আর এর মাঝখানেও সেম ঘর আছে কিনা, এরকম প্রত্যেকটা আর ইন্টারভেল সেম যদি থাকে তাহলে সেটা হচ্ছে রেগুলার রিদম। আর যদি ঘর কম বেশি হয় তাহলে সেটা হচ্ছে ইরেগুলার রিদম, ঠিক আছে। তাহলে আমাদেরকে আগে জানতে হবে রেগুলার রিদম কিনা। তো যদি রেগুলার রিদম হয়, রেগুলার রিদম হইলে আমাকে 1500 ডিভাইডেড বাই স্মল স্কোয়ার বিটুইন আর ইন্টারভেল অথবা 300 ডিভাইডেড বাই লার্জ স্কোয়ার বিটুইন আর ইন্টারভেল, যে কোনো একটাতে আমি করতে পারি, ঠিক আছে। তো আমার কাছে যে ইসিজিটা আছে এটা আসলে রেগুলার রিদমের না, এটা হচ্ছে ইরেগুলার রিদম। কারণ দেখো এইটার মাঝখানে যে ঘর, যদি আমরা লার্জ ঘর কাউন্ট করি 1টা 2টা 3টা 4টা, এটাতে কয়টা 1টা 2টা 3টা 4টা, এটাতে কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। আবার এটাতে কয়টা 1টা 2টা 3টা 4টা, মানে প্রায় 4.5টা আর কি। তাহলে এটা কিন্তু মানে রেগুলার রিদম না, ইরেগুলার রিদম, ঠিক আছে। তাহলে এটার ক্যালকুলেশন কিন্তু ভিন্ন। তো আমরা আগে রেগুলার রিদমের ক্যালকুলেশনটা শিখে নিই। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে রেগুলার রিদম, ধরে নিচ্ছি, কারণ আমার কাছে যেহেতু ইসিজি রেগুলার রিদমের নাই। তাহলে রেগুলার রিদমের ক্ষেত্রে আমার নিয়ম কি, ওপরে থাকবে হচ্ছে 1500, ওপরে থাকবে 1500 আর নিচে থাকবে হচ্ছে স্মল স্কোয়ার বিটুইন আর ইন্টারভেল। তাহলে স্মল স্কোয়ার, তাহলে আর ইন্টারভেল মানে স্মল স্কোয়ার কয়টা আছে গুনতে হবে। যেমন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 20 21টা আছে। তাহলে 1500 ডিভাইডেড বাই 21 ক্যালকুলেশন করলে যত আসবে তত হচ্ছে হার্ট রেট, অথবা 300 ডিভাইড বাই লার্জ স্কোয়ার। তাহলে 300 ডিভাইডেড বাই লার্জ স্কোয়ার কয়টা আছে, লার্জ স্কোয়ার আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা, তাহলে 300/4 ক্যালকুলেশন করলে যত আসবে তত হচ্ছে হার্ট রেট। এটা হচ্ছে রেগুলার রিদমের ক্ষেত্রে, ঠিক আছে। আর যদি ইরেগুলার রিদম হয় তাহলে আমরা এখানে কিন্তু পাইছি ইরেগুলার রিদম, ঠিক আছে। তাহলে ইরেগুলার রিদমের ক্ষেত্রে নিয়ম কি, আমাকে কিউআরএস কমপ্লেক্স কাউন্ট করতে হবে ইন 6 সেকেন্ড, ঠিক আছে। 6 সেকেন্ডের মধ্যে যতগুলা কিউআরএস কমপ্লেক্স আছে। এখন 6 সেকেন্ডে কীভাবে, এটা তো আমরা কীভাবে ক্যালকুলেশন করবো, তাহলে আমাদের ঘর অনুযায়ী ক্যালকুলেশন করতে হবে। তাহলে 1 সেকেন্ডে ইসিজি যাবে 25 মিলিমিটার, আমরা যদি তাহলে 6 সেকেন্ডে যাই 150 মিলিমিটার, তাহলে 150 মিলিমিটার মানে 150 ডিভাইডেড 5 লার্জ স্কোয়ার, অর্থাৎ 30টা লার্জ স্কোয়ার আমাকে কাউন্ট করতে হবে। 30টা লার্জ স্কোয়ারের মধ্যে কতগুলো কিউআরএস কমপ্লেক্স আছে সেটা আগে আমরা কাউন্ট করব। এইভাবে আমাদের কিউআরএস কমপ্লেক্স কাউন্ট করতে হবে, এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এইভাবে আমরা 30টা লার্জ স্কোয়ার কাউন্ট করবো। আমরা 30টা লার্জ স্কোয়ার কাউন্ট করে যতগুলো কিউআরএস কমপ্লেক্স পাবো সেটার সাথে আমরা 10 দিয়ে গুণ করব।
ঠিক আছে। তাহলে আমরা যদি ধরো আমার কথার কথা পেলাম, আমরা কিউআরএস কমপ্লেক্স আমরা পেলাম হচ্ছে দেখা গেল 7টা পেলাম, ঠিক আছে। তাহলে 7 গুণন 10 অর্থাৎ হার্ট রেট হবে 70, এরকম আর কি। মানে আমাকে লার্জ ঘর কাউন্ট করতে হবে 30টার মধ্যে কতগুলো কিউআরএস কমপ্লেক্স আছে সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। এবং সেটার সাথে আমি 10 দিয়ে গুণ করব, গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে আমার হার্ট রেট। তো এই ছিল মানে বেসিক ইসিজির কিছু বিষয় আর কি। এরপরে নেক্সটে আমরা প্রত্যেকটা ওয়েভের, যেমন পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, টি ওয়েভ, প্রত্যেকটা ওয়েভের অ্যাবনর্মালিটি সম্পর্কে জানবো এবং কিভাবে এক্সিস ডেভিয়েশন হয়, কোন কোন এক্সিস ডেভিয়েশন হয় সেগুলো আমরা শিখব।